আবার আরেকটা নির্বাচন মানে সামনে যে নির্বাচন সে নির্বাচনও কি প্রশ্নবিদ্ধ হতে যাচ্ছে নাকি? প্রশাসনের রদবদলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইলে জনগণ মেনে নেবে না। আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, প্রশাসনে কিন্তু বড় ধরনের রদবদল হচ্ছে প্রতিনিয়তই। বিভিন্ন স্থানের প্রশাসনের স্থান পরিবর্তন, পদ পরিবর্তন। তো এমনই একটা খবর, কালবেলার খবর, যে প্রশাসনের এমন রদবদল করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইলে জনগণ মেনে নেবে না, বলেছেন বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তো আসলে আবার আরেকটা নির্বাচন মানে সামনে যে নির্বাচন সে নির্বাচনও কি প্রশ্নবিদ্ধ হতে যাচ্ছে নাকি? প্রশ্ন থেকে যায়। আমরা একটু বিস্তারিত পড়ব কালবেলার খবর। প্রশাসনের রদবদলে নির্বাচনকে স্বৈরাচারী কায়দায় প্রশ্নবিদ্ধ করতে চাইলে সেটা এদেশের জনগণ মেনে নেবে না, মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় ক্রিয়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক। দেখেন, স্বৈরাচার তো চলে গেল দেশ থেকে, তাহলে আবার যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে অনেকেই বলছেন আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। আবার আজকে দেখলাম একটা খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তাল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে। তো সেক্ষেত্রে স্বৈরাচারী কায়দায় আবার নির্বাচন কিভাবে সম্ভব? বুধবার 12 ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর আদাবরের শখের শেখের শেখের টেক পিসি কালচার হাউজিংয়ে ঢাকা মহানগর উত্তর আদাবর থানা বিএনপির কর্মসভা ও রাষ্ট্র মেরামতের 31 দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আমিনুল হক বলেন, বাংলাদেশের পুলিশ প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আবার নতুনভাবে আমরা যে রদবদল দেখতে পাচ্ছি, সেই রদবদলে উদ্দেশ্য যদি এদেশের জনগণের কল্যাণে হয় তাহলে কোনো সমস্যা নেই। যদি সেই রদবদল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় তাহলে বাংলাদেশের জনগণ কখনোই তা মেনে নেবে না। তিনি বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলিত হবে, বাংলাদেশের মানুষের অধিকারের প্রতিফলন ঘটবে, বাংলাদেশের মানুষের দাবিগুলোর প্রতিফলন ঘটবে। কারণ বাংলাদেশের মানুষ ভবিষ্যতে আর কোনো স্বৈরাচারের জন্ম হোক তা দেখতে চায় না। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, স্বৈরাচার শেখ হাসিনার সরকার গত 17 বছরে সব দলের সবলদের পাশে ছিল। স্বৈরাচার সরকারের সময়ে আমরা দেখেছি যারা সবল অর্থাৎ যারা ধনী ছিল তাদের আরও ধনী বানিয়েছিল, কিন্তু বিএনপি সবসময় গরিব ও অসহায় মানুষের পাশে থেকে কথা বলেছে, ন্যায়ের পক্ষে কথা বলেছে ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে। তিনি আরও বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষ ও অসহায় মানুষের অধিকার ও দাবিকে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করে। মানুষের মৌলিক চাহিদা পূরণ করার জন্য বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে, সুসংগঠিতভাবে ও উজ্জীবিত হয়ে সাধারণ মানুষকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চায়। আমিনুল হক বলেন, গত 17 বছরে স্বৈরাচার শেখ হাসিনার সরকার এদেশের জনগণ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন ছিল। জোর করে ক্ষমতায় টিকে থাকতে দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মাজা ভেঙে দিয়েছিল তারা। আদাবর থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক সাবেক সাদেক হোসেন স্বাধীনের সভাপতিত্বে থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন সরকার ও আবুল কালাম আজাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম আতাউর রহমান ঢালী, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোহাম্মদ মোস্তফা জামান, মহানগর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন প্রমুখ উপস্থিত ছিলেন।